সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। যুক্তরাষ্ট্রে চলছে ইতিহাসের অন্যতম দীর্ঘ শাটডাউন। এর প্রভাবে ভোগান্তিতে পড়েছেন দেশটির সরকারি কর্মচারীরা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এই শাটডাউনের শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত চৌধুরী। শাটডাউনের ফলে আমেরিকায় চলছে অচল অবস্থা। বেশ কয়েকবার চেষ্টার পরও অচল অবস্থা কাটাতে ব্যর্থ হয়েছে সেনেট। শাটডাউন এর মধ্যে গড়িয়েছে পঞ্চম সপ্তাহে। এই অচল অবস্থা ভ্রমণ, শিক্ষা, বিজ্ঞান ও প্রতিরক্ষা কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছে। তহবিল বন্ধ থাকায় বহু সরকারি সংস্থা কার্যত স্থবির। সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের জীবনযাত্রায় অসুবিধার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যবসায়ী যারা আছে তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, আর অনেকের যে তার ফুড স্ট্যাম্প আছে তারা এখন হতাশাগ্রস্ত। তো আমরা চাই শাটডাউন উঠে যাক, স্বাভাবিক ব্যবস্থা ফিরে আসুক। ফেডারেল শাটডাউন কন্টিনিউ হচ্ছে, এর জন্য আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দ্রুত চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক। শাটডাউনের কারণে নিউ জার্সি প্রবাসী বাংলাদেশিদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ফেডারেল সরকারের অধীনে চাকরি করছেন তাদের অনেককে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। বেশ অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন তারা। শাটডাউনের কারণে আমাদের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই শাটডাউন তাড়াতাড়ি উঠে যাক। দোকান টিকে রাখাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ ফুল স্ট্যাম্পে কোনো কাস্টমার আসতেছে না এখন আর। শাটডাউনের কারণে প্রবাসী বাংলাদেশিদের অনেকের ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। আগের তুলনায় তাদের প্রতিষ্ঠানের বিক্রিও অনেক কমে গেছে। ব্যবসা বাণিজ্য সচল রাখতে তারা এখন হিমশিম খাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন আইন প্রণেতারা দ্রুততম সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছবেন, যার ফলে অবসান হবে দীর্ঘমেয়াদী এই অচল অবস্থার। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় 2 সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ভয়াবহ ও গভীর উদ্বেগের বলে উল্লেখ করেছেন। ক্যামব্রিজশায়ারের কাউন্টির পুলিশ জানায়, উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী ট্রেনে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওই হামলা হয়। ব্রিটিশ পরিবহন পুলিশ জানিয়েছে, হামলা তদন্তে সন্ত্রাস বিরোধী ইউনিট সহায়তা করছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। টানা বর্ষণ, তুষারপাত ও ঝোড়ো আবহাওয়ায় নেপালের এভারেস্ট অঞ্চলে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের পাদদেশ নেপালের উত্তর পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে টানা 3 দিন ধরে তুমুল বৃষ্টি ও তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিরূপ আবহাওয়ায় 3 দিন ধরে লুকলা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং করে এবং পর্যটকরা লুকলায় ফিরলেও খারাপ আবহাওয়ার কারণে কাঠমান্ডুতে যেতে পারছেন না। লুকলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী 2 দিন কৌশি সহ কয়েকটি পাহাড়ি এলাকায় বৃষ্টি আরও বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উক্তি ব্যবহার করে তৈরি শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ হয়ে কানাডার সাথে বাণিজ্য আলোচনা স্থগিত ও অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ভূমি সারথী জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের 4 দশক আগের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য কানাডার একটি শুল্কবিরোধী বিজ্ঞাপনে ব্যবহার করাকে ঘিরে 2 দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ওই বিজ্ঞাপন সম্প্রচারের পর ট্রাম্প কানাডার পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সাথে আরও 10% বাড়তি শুল্ক যোগ করার ঘোষণা দেন। সেই সাথে জানিয়ে দেন, কানাডার সাথে আর বাণিজ্যিক আলোচনা হবে না। এ নিয়ে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন সাউথ কোরিয়ার সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সাংবাদিকদের তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব তারই। I did apologize to the president. President was offended by the act, or by the ad rather, and it's not something I would have done, which is to put in place
put in place that advertisement, and so I apologize to him. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প। তার এই উদ্যোগের পর ধনী দেশগুলোর জোট G7ভুক্ত একমাত্র দেশ হিসাবে কানাডা এখনও যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে কোনো চুক্তি করতে পারেননি। ভৌমি সারথী, চ্যানেল আই। কাতারের দোহায় বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে সংহতি সভা করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার। সিলেট দোহা সরাসরি ফ্লাইট চালু ও সিলেট বিভাগের যৌক্তিক অধিকারের দাবিতে তাদের এই সভা। দাবি আদায় না হলে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী। সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ মালিক, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি বদরুল ইসলাম, অর্থ সম্পাদক রেজাউল করিম রেজু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান ও অন্যরা। বৃহত্তর সিলেটবাসী সর্বক্ষেত্রে দেশে বিদেশে সব জায়গায় আমরা বৈষম্যের শিকার। আমরা কেন বৈষম্যের শিকার হব? দেখেন, আপনারা জানেন আমরা বৃহত্তর সিলেটবাসী অত্যাধিক অঞ্চল, এই অঞ্চলের আমরা যারা প্রবাসে আছি, যদি এইভাবে চলতে থাকে আমরা প্রবাস থেকে রেমিটেন্স বন্ধ করে দিব। এবং সিলেট অঞ্চল হলো আমাদের প্রাকৃতিক সম্পদ, যে সম্পদ বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্ট অন্যান্য জেলায় ব্যবহৃত হয়। আমরা প্রয়োজনে আমাদের গ্যাস যেটা আছে গ্রিডে দেওয়া সংযোগ করা আছে, এই গ্যাসটাও আমরা বন্ধ করে দিব। এবং আমাদের বৃহত্তর সিলেটবাসী এটা ঠিক না, যেসব বরাদ্দ অন্যান্য ডিস্ট্রিক্টে দেওয়া হয় এর তুলনায় আমাদের বৃহত্তর সিলেটে দেখা যায় মাত্র 1%ও বরাদ্দ দেওয়া হয় না। অতি তাড়াতাড়ি আমি সরকারকে অনুরোধ করব, তাড়াতাড়ি আমাদের বরাদ্দ বৃদ্ধি করেন, আমাদের শিক্ষা খাতে বরাদ্দ দেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ দেন এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা তাড়াতাড়ি উন্নত করেন। ঢাকা সিলেট রোডে 6 লাইন করার কথা ছিল, আজ পর্যন্ত এটা আমরা দৃষ্টিগোচরে আসে নাই। এটা তাড়াতাড়ি করেন এবং আখাউড়া থেকে সিলেট পর্যন্ত আমাদের ডাবল লাইন করেন এবং সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম হয়ে কক্সবাজারের জন্য দুইটি আমাদের জন্য ট্রেন চালু করেন। এই দাবিগুলো নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নে কাজ করা সংগঠন এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশন AIF কানাডার ক্যালগরিতে সংবাদ সম্মেলন করেছে। সেলেস্টিয়া প্রোডাকশন হাউসে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন AIF এর এডুকেশন অ্যাডভাইজার ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক সুফিয়া ইসলাম। তিনি বলেন, এ সংগঠনের গুরুত্বপূর্ণ উদ্যোগ স্পন্সর আ চাইল্ড কর্মসূচি। কর্মসূচিতে একজন দাতা মাসে ১৫০০ টাকা সহায়তা করে একটি শিশুর মানসম্মত শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং দক্ষতা উন্নয়নের সম্পূর্ণ দায়িত্ব নিতে পারেন। পরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়। ক্যালগারির বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতা ও কমিউনিটির বিশিষ্টজনেরা সে সময় ছিলেন। বক্তারা শিশুদের সাহায্যার্থে এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের সময়োপযোগী সিদ্ধান্ত ও উদ্যোগে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেট প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয়। বাঙালি কমিউনিটির সবচেয়ে বড় মার্কেটও এখানে। কম দামে কেনাকাটার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসেন এই মার্কেটে। দেশীয় পণ্য থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় হোয়াইট চ্যাপেলে। ফজলুল হকের ভিডিও চিত্রে শাহ এমি হোসেন জানাচ্ছেন। যুক্তরাজ্য পূর্ব লন্ডনের সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস। বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ মার্কেট হচ্ছে হোয়াইট চ্যাপেল মার্কেট। অনেক দূর থেকে আসছি হোয়াইট চ্যাপেলে সস্তায় জিনিসপত্র কেনার জন্য। এখানে অনেক সস্তা, অনেক সবকিছু পাওয়া যায় হোয়াইট চ্যাপেল মার্কেটে। শাক সবজি, কাপড় সবকিছুই পাওয়া যায় এখানে। শাকসবজি থেকে শুরু করে মহিলাদের পোশাক, ইমিটেশন জুয়েলারি থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় সামগ্রী সবই মিলে এই হোয়াইট চ্যাপেল মার্কেটে। দূর দূরান্ত থেকে বাঙালি ও মাল্টিকালচারের লোকজন আসেন কম দামে কেনাকাটা করতে। হোয়াইট চ্যাপেল মার্কেট হলো বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ মার্কেট। এই মার্কেটে সকল ধরনের মাল্টিকালচারের সবাই এখানে আসে। আপনার এখানে দেখতেছি আসলে জিনিস দরদামগুলো দেখতেছি, খুঁজে বের করতেছি। আসলে এখানে তুলনামূলক অনেক দাম মোটামুটি কম আছে। দোকানীদের কেউ বলছেন ভিন্ন কথা। The problem we're facing in Whitechapel when it comes to business is there's a lot of competition. New people are coming, they're starting new stores, and what happens is it becomes very competitive, and then they start reducing the prices. When they start reducing the prices, it becomes difficult for everyone, and it's just hard to survive for business people in the market stall.
গাউসিয়া কিংবা নিউ মার্কেটে যা পাওয়া যায় তা আপনি পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটে এলে পেয়ে যাবেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকা পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে এমন কোনো জিনিস নেই যা না পাওয়া যায়। এখানে রয়েছে হরেক রকমের শাকসবজি থেকে শুরু করে পোশাক আশাক, যাই চান এজন্য বাংলাদেশের নিউ মার্কেটে পরিণত হয়েছে। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল থেকে শাহ এমিল সাইদ, চ্যানেল আই, লন্ডন। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম মিশরের দ্য গ্রেট পিরামিড অফ খুফুর কাছেই আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে দ্য গ্রেট ইজিপশিয়ান মিউজিয়ামের। বিশ্বের সবচেয়ে বড় এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরে 1 লাখেরও বেশি প্রত্ন সামগ্রী রাখা হয়েছে। এখানে মিশরের ফারাও রাজত্বের কনিষ্ঠ সম্রাট তুতেনখামেনির সমাধি থেকে পাওয়া বিভিন্ন সংগ্রহ প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। আন্তর্জাতিক মিশরবিদ সমিতির সভাপতি এবং গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের সাবেক প্রধান ডক্টর তারেক তৌফিক বলেন, 100 বছর আগে যেভাবে প্রত্ন সামগ্রী ছিল ঠিক সেভাবেই দেখতে পাওয়া যাবে এখানে। উৎসব মুখর পরিবেশে বাহরাইনে হয়েছে আলামিন মোহাম্মদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন। বাংলাদেশ ইউথ ক্লাব বাহরাইনের সার্বিক তত্ত্বাবধান এবং সিত্রা স্ট্রাইকার্সের আয়োজনে হচ্ছে টুর্নামেন্টের 3য় আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউথ ক্লাব বাহরাইনের সভাপতি মোহাম্মদ ইমন, সাধারণ সম্পাদক মুস্তাফিজ মাসুম, কমিউনিটির প্রতিনিধি শাহিদ হুসাইন, বাংলাদেশ ইয়ং অ্যাসোসিয়েশন বাহরাইনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টুর্নামেন্টের স্পন্সর হাজি ইউনুস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ওয়াসি আল বেলুচি এবং বাহরাইন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সামাদ মোহাম্মদ আলী। এরই সাথে প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের দীর্ঘ শাটডাউনে ভোগান্তিতে সরকারি কর্মচারীরা, প্রবাসী বাংলাদেশিদের ওপরও অর্থনৈতিক সংকটের প্রভাব। যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারে ট্রেনে ছুরি হামলায় কমপক্ষে 10 জন আহত, 2 সন্দেহভাজন পুলিশের হাতে আটক। এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি, শুল্ক বিরোধী বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট রিগানের বক্তব্য ব্যবহারের জের। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদ। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।